ডিভোর্স আটকাতে ফুলকিকে বাড়ি থেকে নিয়ে পালালো রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মর্নিং ওয়াক করতে আসার আগে ফুলকি তার স্যারকে একটা চিঠি দিয়ে চলে আসে। এরপর ফুলকি ভাবে যে স্যার চিঠিটা পেয়েছে তো, স্যার আসবে তো। এরপরে ফুলকি দেখে যে রোহিত গাড়ি নিয়ে আসছে। এরপর ফুলকি বলে যে স্যার আপনি চিঠিটা পেয়েছিলেন? রোহিত বলে হ্যাঁ পেয়েছি বলেই তো এসেছি। যা চিঠি লিখেছো তুমি আমি বলেই বুঝতে পেরেছি। এরপর ফুলকি বলে যে আমার কি চিঠির ভুল ধরার জন্যই আপনি এখানে এসেছেন? রোহিত ভাবে যে না, এখন আমার মাথা গরম করলে চলবে না, ফুলকি দাসকে বুঝাতেই হবে, ডিভোর্সটা আটকাতে হবে। এরপরে রোহিত বলে যে ফুলকি দাস, আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব, আর তুমি যেতে চাইছো না তাই তো? যদি না যেতে চাও ঠিক আছে, গাড়ি থেকে নেমে যাও। এরপর ফুলকি বলে স্যার আমরা ঘুরতে যাব, তাহলে আপনি আগে থেকে বললেন না কেন? আমি তো শাড়ি টাড়ি নিয়ে আসতাম আর পরেও আসতাম। তখন রোহিত বলে যে আমি তোমার জন্য শাড়ি এনেছি, কোনো ভালো জায়গা দেখে এই ড্রেসটা চেঞ্জ করে নিও। এরপর ফুলকি আর রোহিত ওখান থেকে বেরিয়ে যাবে, সেই সময় জেঠুমনি দেখে ফেলে। জেঠুমনি বলে ফুলকি দাসকে নিয়ে রোহিত পালিয়ে যাচ্ছে, আমি যে তার দিকে বলেছিলাম গার্ড দিতে, তারা তাহলে কি করছে? এরপরে জেঠুমনি তমালের দিকে ফোন করে। তমাল, পিয়াল আর ধানু এসে হাজির হয়। জেঠুমনি বলে তোমরা কি করছিলে? হ্যাঁ, ফুলকিকে নিয়ে রোহিত পালিয়ে গেল, এবার তো ফুলকির মাথাটা খাবে রোহিত। রোহিত তো ফুলকিকে বোঝাবে ডিভোর্সটা না দেওয়ার জন্য, আর আগের মতো যা চলছিল তাই চলবে। ফুলকি, রোহিত আর শালিনী তিনজনই থাকবে, ফুলকির জীবনটা এইভাবেই চলে যাবে। তখন ধানু বলে জেঠুমনি বুঝতে পারিনি, আমরা ঘুমিয়ে পড়বো। আর ফুলকিও তো ঘুমাচ্ছিল, ওই যে সকাল সকাল উঠে চলে আসবে, আমরা তো বুঝতে পারিনি। জেঠু বলে যে ফুলকি এই সময় মর্নিং ওয়াক করতে আসে, তোমরা জানো না? আর তোমার দিকে বলেছিলাম জেগে ওকে পাহারা দিতে, সেই কাজটাও করতে পারলে না। তোমাদের দ্বারা কিছুই হবে না। এরপর তমাল বলে যে জেঠুমনি তুমি রাগ করো না, আমরা এক্ষুনি ফুলকিকে খুঁজে বার করবো। জেঠুমনি বলে কোথায় খুঁজবে, তারা তো বেরিয়ে গেল। এরপর জেঠুমনি ওখান থেকে চলে যায়। এরপরে তমাল ভম্বলদাকে ফোন করে জিজ্ঞাসা করে যে রোহিতের গাড়ি ওই দিকে গেছে কিনা, সে দেখেছে কিনা। পুরো কথাটা ডিটেলসে বলে ভম্বলদাকে। এরপরে রোহিত আর ফুলকি পার্কের কাছে এসে হাজির হয়। রোহিত বলে কি ফুলকি চিনতে পারছো? ফুলকি বলে হ্যাঁ, চিনতে পারবো না, আমরা তো বিয়ে করেই এখানে প্রথম এসেছিলাম। এরপরে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে রোহিতের। এদিকে তমাল, পিয়াল, ধানু এসে হাজির হয়। তারা ফুলকিকে দেখতে পায়, বলে ওই তো ফুলকি ওখানে, আর দাদা ভাইও ওখানে রয়েছে। এরপর বলে যে আমরা কি করে আটকাবো দাদা ভাই আর ফুলকিকে? ফুলকি গাছের ফুল ছিঁড়ে নিয়ে মাথায় গুঁজতে যায়, কিন্তু সেটা গুঁজতে পারে না। এরপর রোহিত বলে যে দাও, আমি তোমার মাথায় এটা লাগিয়ে দিচ্ছি। এরপর রোহিত যখন লাগিয়ে দেয় ফুলটা ফুলকির মাথায়, ফুলকি বলে খুব সুন্দর হয়েছে স্যার, আপনি মাথায় ফুল গুঁজতে জানেন? তখন রোহিত বলে যে হ্যাঁ, মাঝে মাঝে আমি শালিনীর মাথায় গুঁজে দিতাম। এই কথাটা শোনার পরেই ফুলকির মন খারাপ হয়ে যায়, ফুলকি কেঁদে ফেলে। রোহিত ভাবে যে সে এটা কি করে বলে ফেললো ফুলকির কাছে, নিজেকেই দোষ দিতে থাকে রোহিত। এরপর রোহিত বলে দেখি ফুলকি, কাঁদছো নাকি? ফুলকি বলে যে না স্যার, আমি কাঁদছি না, আমি কাঁদবো কেন? রোহিত বলে যে হ্যাঁ আমি জানি তুমি কাঁদছো। রোহিত বলে আমি শালিনীর মাথায় ফুল গুঁজে দিতাম, সেটা শুনেই তুমি কাঁদছো না? ফুলকি বলে আমি তো আর বেশি দিন আপনার জীবনে থাকবো না, আমাকে তো চলে যেতেই হবে, আর আমি কাঁদলে কি আর হবে? আমার কাঁদলে চলবে না। রোহিত বলে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে যাবে কোথায়? তুমি কি করবে? তুমি আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছো কেন? ফুলকি বলে যে আপনার ভালোর জন্য আমাকে ডিভোর্সটা দিতেই হবে। এদিকে ধানু আরে ভাবে যে রোহিত আর ফুলকিকে আলাদা করার জন্য তার দিকে ছদ্মবেশ নিতে হবে। এরপর ধানু ছদ্মবেশ নিয়ে ফুলকিদের কাছে যাওয়ার জন্য রেডি হয়। এদিকে তমাল আর পিয়াল ভাবে তার দিকেও যে কোনো একটা ছদ্মবেশ নিতে হবে। এদিকে শালিনী রুদ্রকে গিয়ে খবর দেয় যে রুদ্রদা তুমি জানো রোহিত আমাকেও ছাড়তে পারছে না আর ফুলকিকেও ছাড়তে পারছে না, আমি তো বুঝতেই পারছি না রোহিতের এত কৃতজ্ঞতা বোধ এইসব কোথা থেকে আসে, আমার অসহ্য লাগছে। সেই সময় ঈশিতা চলে আসে। ঈশিতা বলে শালিনী ম্যাডাম এখানে? আমি তো আরো একটা খবর নিয়ে আসলাম। তখন শালিনী বলে কি বলতে চাইছো? ঈশিতা বলে রোহিত আর ফুলকি বাড়িতে নেই, তারা দুজনে পালিয়ে গেছে, বাড়ির লোক তাদের দিকে কথা বলতে দিচ্ছে না বলে তারা বাড়ি থেকে পালিয়ে গেছে দুজনে। তখন শালিনী বলে কি বলছোটা কি? ঈশিতা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি, রোহিত আর ফুলকিকে কোনোদিনও ছাড়তে পারবে না, ও ফুলকির সাথেই থাকবে। এই কথাটা শোনার পর শালিনী আর রোহিত অবাক হয়ে যায়। সো বন্ধুরা, রোহিত যে ফুলকিকে নিয়ে পালিয়ে আসলো, রোহিত কি পারবে ফুলকিকে বোঝাতে সে যেন এই ডিভোর্স কেসটা তুলে নেয়, না তার আগেই ধানু এসে আটকে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।